এবার ধর্ম অবমাননার দায়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছে প্রথম আলো। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিকটির বিরুদ্ধে মামলার আবেদন করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। মামলার শুনানিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে এ নিয়ে শুনানিও অনুষ্ঠিত হয়েছে। এদিন মামলাটি আমলে নিতে আইনজীবী আজিমউদ্দিন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পিটিশন দাখিল করেন। এর আগে শুনানিতে বাদীর জবানবন্দিও রেকর্ড করেছে আদালত। তবে এদিন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান না থাকায় আগামী বৃহস্পতিবার মামলাটি আমলে নিতে নতুন তারিখ ধার্য করেছেন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। শুনানি শেষে মামলাটি আমলে নিলে পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান এবং গ্রাফিক্স ডিজাইনার গ্রেফতার হতে পারে বলে জানিয়েছে আইনজীবী আজিমউদ্দিন। আমলে নেওয়ার বিষয় আমলে নিলে পারে তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেল। প্রথম আলো বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কেন তিনি করলেন, তাকে রিমান্ডে নিতে পারবেন। যাবতীয় কার্যক্রম তখন তদন্তকারী কর্মকর্তার উপর নির্ভর করবে। ঈদের একটা পারপাস নিয়ে ঈদের একটা কার্টুন করেছে, সেই কার্টুনের মধ্যে কুকুরের ছবি দিয়ে সে ধর্মীয় অনুভূতির আঘাত এনেছে। এটা করতে পারে না। মুসলমানের এই 92% মুসলমানের বাংলাদেশের মধ্যে একটা ঈদকে তিনি এইভাবে সে নেগলেক্ট করতে পারেন না, এইভাবে সে অপমানিত করতে পারেন না। এ বিষয়ে মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, প্রথম আলো নানা সময়ে দেশের মানুষের আবেগ নিয়ে খেলেছে। এমনকি বিভিন্ন সময়ে তাদের প্রকাশিত খবরে ইসলাম বিদ্বেষী মনোভাবও দেখা গেছে। সুস্পষ্টভাবে ধর্মাবমাননা এটা হেয়ালি করার কোনো সুযোগ নেই। যদি ওনারা হেয়ালি করে তাহলে বাংলাদেশে একটা প্রথম আলোর বিরুদ্ধে এবং ডেইলি স্টারের বিরুদ্ধে একটা মারাত্মক ধরনের একটা আন্দোলন হবে, দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হবে। ওরা প্রথম আমাকে আমার বাড়িতে চতুর্দিকে ওরা খোঁজ খবর নিয়েছে এবং ওরা আমাকে ফোন দিয়েছে কেন কি জন্য আমি দিয়েছি ফোন মামলাটা করেছি, এবং আমার আইনজীবীকেও তারা জিজ্ঞাসা করেছে। তো আমরা ভীত নই, কারণ এটা স্বাধীন দেশ, আমরা মনে করি আমরা স্বাধীন, আমরা ভীত নই। তিনি আরো অভিযোগ করে বলে, এবছর 30 মার্চ ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে প্রথম আলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা সেই অধিকারটাই চাইছি। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত হানবে এটা আমরা কখনো মেনে নিব না। মুসলমানের সবার আগে হলো ইমান। তো আমরা ইমানের জায়গা থেকে যে দেশ যতটুকু অধিকার আমাদের দিয়েছে সেই অধিকারটুকু আমরা চাইছি। এই দেশের আইনে 295 ধারায় একটা আইন আছে যে ধর্মীয় অনুভূতি আঘাত করলে তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কলমে হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে। এই কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ উল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এতে আরো বলা হয়েছে, আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে মুসলিম উম্মার ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। এর আগে 2007 সালেও প্রথম আলোর সাপ্তাহিক ফানি ম্যাগাজিন আলপিনে মহানবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মতিউর রহমান। কার্টুনটিতে একটি পূর্ণবয়স্ক মানুষের সাথে একজন বালকের সংলাপে মহানবীর নাম নিয়ে একটি কৌতুক করেন। বিষয়টি মুসলিম উম্মার মনে দারুণভাবে ক্ষোভের সৃষ্টি করে। একইভাবে সে সময় প্রথম আলোর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনে আলেম সমাজ। এক পর্যায়ে আলপিন বন্ধ করতে বাধ্য হয় প্রথম আলো কর্তৃপক্ষ। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, ঢাকা।